নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠককালে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, বাংলাদেশের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালের প্রধান উপদেষ্টা। কিন্তু ওনার এরকম মন্তব্যের পিছনে কী কারণ এবং কী সত্যতা রয়েছে আসুন জানবো আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে আমার একটি অনুরোধ হচ্ছে, যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। 2018 সালের নির্বাচনের পর তিনি চতুর্থ মেয়াদে জয়লাভ করেন, যেটি ছিল সহিংসতাপূর্ণ একটি নির্বাচন এবং ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত বলে সমালোচিত হয়েছে। 2024 সালের নির্বাচনের পর তিনি পঞ্চম মেয়াদের প্রধানমন্ত্রী হন। সেদিকে লক্ষ্য রেখেই অন্তর্বর্তীকালের প্রধান বলেন, প্রতিষ্ঠানগুলো নতুন করে উদ্ভাবন করতে হবে। বর্তমান সরকার শিক্ষা, অর্থ, শ্রম, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশ গুরুত্বপূর্ণ সংস্কার প্রতিশ্রুতিবদ্ধ। এসব সংস্কারে নেদারল্যান্ড সরকারের সহযোগিতাও চেয়েছেন তিনি। ডাচ রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, নেদারল্যান্ড বাংলাদেশের সঙ্গে কৃষি, সামুদ্রিক শিল্প, যুব জ্ঞান, অর্থনীতি, শ্রম, পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনাসহ সব ক্ষেত্রেই সম্পর্ক জোরদার করবেন। অধ্যাপক তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, নেদারল্যান্ডসের নেতৃত্ব ও ব্যবসাসহ আমার সঙ্গে দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে দেশটির।